টানা 10 দিন ছুটি পাওয়ায় পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ শেষে এভাবে বাসে চড়ে ভোগান্তিহীনভাবে আবারও কর্মব্যস্ততার নগরীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। আবার কেউ কেউ ছুটি না পাওয়ায় শুক্রবার ছুটির দিনেও শেকড়ের টানে ছুটছেন আপনালয়ে। তবে একই পরিস্থিতি কমলাপুর রেল স্টেশনেও। সেখানেও ঘরমুখো মানুষের যেমন ভিড় ছিল, তেমনি আপনজনদের সাথে ঈদের আনন্দঘন সময় কাটিয়ে ঘর ফেরত মানুষের সংখ্যাও কম ছিল না। একটা দিন ঈদ কাটানো, বাবা মার সাথে ঈদ কাটানো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ছুটি ম্যানেজ করতে পারিনি, এই কারণে আমি এখন বাড়ি যাচ্ছি আর মায়ের টানে বাড়িতে যাচ্ছি। সরকারি ছুটি শেষ হওয়ায় কর্মব্যস্ততার টানে ছুটে আসছেন ইটপাথরের নগরী রাজধানীতে। কেনই ছুটে আসা? কর্মস্থলে আসতে হবে, বাচ্চারা লেখাপড়া আছে, আসতেই হইব। কাটানোর পর আবার ব্যস্ততম সময়ে ফেরার উদ্দেশ্যে আসলে এখানে আসা। চলে আসছি কারণ এখানে কর্মব্যস্ততা আছে, বাচ্চাদের পড়াশোনার তাগিদ আছে। কর্মের ক্ষেত্রে আমরা ফিরছি, এই সময়ে কোনো ভোগান্তির শিকার হতে হয় নাই। দীর্ঘ ছুটির কারণে এবার রাজধানীমুখী যাত্রা ছিল স্বস্তিকর ও শৃঙ্খলাপূর্ণ। মানুষজন আরও 2-3 দিন আগ থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন, কারণ আগামী 15 জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে কর্মদিবস। শেকড় থেকে শিখরে। দীর্ঘ লম্বা ছুটিতে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ মুহূর্তটুকু কাটিয়ে আবারও কর্মব্যস্ততা নগরী রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষজন। আর যারা ছুটি পাননি তারা আজ থেকে আপনজনের টানে ছুটে যাচ্ছেন আপন নিরে। তবে সকলের প্রত্যাশা একটাই, যেভাবে নিরাপদে তারা বাড়িতে পৌঁছাবেন এবং সেভাবে নিরাপদে যেন আবার ঢাকায় ফিরতে পারেন, সেই প্রত্যাশা ছিল সবার মুখে মুখে। কমলাপুর রেল স্টেশন থেকে আবু সাইদ আপু, মাই টিভি, ঢাকা।